মুখে জল আনা রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম আর বিফের এক অসাধারণ কম্বো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ এক বিফ মাশরুম সাসলিক। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা মিক্সিং বলে প্রথমেই আমি কিছু গরুর মাংস নিয়েছি। মাংসটাকে এভাবে পাতলা পাতলা আর ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এবার দিয়ে দেব বাটন মাশরুম। একটা মাশরুমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিব লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিব আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আর দিব সরিষার তেল। এবার হাত দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা কাঠি নিয়ে নিলাম। কাঠির মধ্যে প্রথমে 2 থেকে 3 পিস গরুর মাংস গেঁথে নেব। এরপরে একটা মাশরুম দিয়ে আবার 2 থেকে 3 পিস গরুর মাংস দেব। এরপরে 1 টুকরো পেঁয়াজ গেঁথে নিব। এভাবে করে সবগুলো সাসলিক বানিয়ে নেব। এই যে সবগুলো সাসলিক কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। সাসলিকগুলো কিন্তু আমি আজকে ওভেনে কিংবা তেলে ফ্রাই করব না। চলুন কিভাবে কি করি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এর উপরে এক এক করে সাসলিকগুলো দিয়ে দেব আর চুলাটাও কিন্তু মিডিয়াম লো হিটে জ্বালিয়ে নিয়েছি। এভাবে করে সাসলিকগুলোর একটা সাইড 3 থেকে 4 মিনিট করে রাখবো। এরপরে আবার উল্টে পাল্টে নেব। মাঝে মাঝে কিন্তু একটু উপর থেকে তেল ব্রাশ করে নেব। মাঝে মাঝে তেল ব্রাশ করার কারণে কিন্তু সাসলিকগুলো বার্ন হয়ে যাবে না। এবার উপর থেকে একটু টমেটো সস ব্রাশ করে নিচ্ছি। বিফ আর মাশরুম সাসলিকগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এই সাসলিকগুলো তৈরি হতে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এই মাশরুম আর বিফের কম্বিনেশন দেখলে জাস্ট মনে হবে হোটেল নয়, আমার বাসাতেই এই স্বাদ। চুলায় ঝলসানো বিফ মাশরুম সাসলিক, এটা কিন্তু একদমই মিস করা যাবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।